চিরদিন কাহারও সমান নাহি যায়। আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। অথবা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্যই থেমে থাকে না। আলোচনাটা বাংলার এই বিখ্যাত গানের দুটো লাইন নিয়ে হোক অথবা ইংরাজির এই প্রবাদ প্রতিম প্রবাদ নিয়ে, সময়ের গুরুত্ব কিন্তু সারা পৃথিবীতেই সমান। পৃথিবীর যে কোনো বিখ্যাত মানুষ, সেটা আমাদের ভারতীয় অভিনেতা শাহরুখ খান হন অথবা ইংরেজ ব্যবসায়ী বিল গেটস কিংবা এলন মাস্ক, এদের সবার কাছেই সময়ের গুরুত্ব অপরিসীম। আমাদের সবারই কখনো না কখনো মনে হয়েছে দিনটা বোধহয় 48 ঘন্টায় হলে বেশি ভালো হতো। কাজের চাপ এত বেশি। বিখ্যাত ব্যবসায়ী এবং রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানির একটা ইন্টারভিউ অনুযায়ী তার এই প্রবল সফলতার একটা প্রধান কারণ তার টাইম ম্যানেজমেন্ট স্কিল। বন্ধুরা, আজকে কথা বলবো টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়ে। আর যদি আপনারও মনে হয় যে দিনটা কেন 48 বা 76 ঘন্টার হয় না, তবে আজকের ভিডিওটা ডেফিনেটলি আপনারই জন্য। এই ভিডিওটা দেখার পর আপনার সময় তো নষ্ট হবেই না, বরং সারাদিনের কাজের পরও আপনার কাছে আরও সময় থেকে যাবে নিজেকে দেওয়ার জন্য। আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতীপস ইনসাইটকে। আর লাইক কমেন্ট তো আপনারা করতেই থাকেন আমার ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পৃথিবীর বুকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে রিসার্চ চলছে বহু বছর ধরে। অনেক পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার পর পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা এগুলোকে সাধারণের ব্যবহারের জন্য বই আকারে পাবলিশ করেছেন। এরকম 10 থেকে 12 রকম টাইম ম্যানেজমেন্টের পদ্ধতি রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারেন নিজের ডেভেলপমেন্টের জন্য। এর মধ্যে এন্টারপ্রেনিয়র এবং সাহিত্যিক ফ্রান্সিসকো সিরিলো, ওনার পোমোডোরো টেকনিক আমার মতে সব থেকে সহজ এবং প্রয়োগযোগ্য। ফ্রান্সিসকো সিরিলোর এই বিশেষ পদ্ধতিটাই আমি আপনাদের জন্য আজ বিশ্লেষণ করব, যেটা জানার পর অবশ্যই আর আপনাদের মনে হবে না দিন কেন 48 ঘন্টার হয় না। বিখ্যাত এই পদ্ধতি অনুযায়ী প্রথমেই আপনাকে আপনার সারাদিনের কাজের একটা রুটিন তৈরি করতে হবে। সেটা হতে পারে আপনার বাড়ির বাজার করতে যাওয়া, অথবা আপনার অন্য কোনো কাজ, বা অফিসের কোনো অন্য কাজ, আপনার ব্যবসার কাজও হতে পারে সেটা। তো প্রথমেই সকাল থেকে রাত অবধি সব কাজের একটা রুটিন ঝটপট তৈরি করে ফেলুন। এবার এই কাজের মধ্যে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী বেশি থেকে কম এইভাবে কাজগুলোকে ক্রমানুযায়ী সাজিয়ে ফেলুন। সঠিক ক্রমে সাজানোর পর এবার আপনার এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি 25 মিনিটের গ্যাপে ভেঙে নেবেন। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা ফোনটাতে একটা 25 মিনিটের টাইমার সেট করবেন। টাইমার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাজ করাও শুরু করবেন। তবে হ্যাঁ, শর্ত কিন্তু বন্ধুরা একটাই, যতক্ষণ আপনার ফোনের টাইমার বেজে আপনাকে সংকেত না দিচ্ছে, অর্থাৎ 25 মিনিট সময় কমপ্লিট না হচ্ছে, আপনি কাজ করা বন্ধ করবেন না। এর মাঝে অন্য কোনো দিকেই আপনি মনোনিবেশ করতে পারবেন না, বা অন্য কোনো কাজও করতে পারবেন না। যদি আপনার মনে হয় হাতে থাকা ফোনটাতে আপনি ফেসবুক ঘাঁটবেন, আপনি কিন্তু বন্ধু সেটাও পারবেন না। এই প্রোডাক্টিভ 25 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার আপনি একটা 5 মিনিটের ব্রেক পাবেন, এবং এই 5 মিনিটের ব্রেকে আপনি রিল্যাক্সেশনের জন্য চা খেতে পারেন, হাতে থাকা ফোনটাতে ফেসবুক ঘাঁটতে পারেন, অথবা রাস্তায় বেরিয়ে একটু আশেপাশে ঘুরে আসতে পারেন। অর্থাৎ আপনার রিল্যাক্সেশনের জন্য যা যা আপনার প্রয়োজন, যা যা আপনি করতে চান, তাই আপনি করতে পারেন। শুধু মাথায় রাখতে হবে আপনার বরাদ্দ সময় কিন্তু 5 মিনিটই। এরপর আপনাকে পুনরায় টাইমার অন করে আবার 25 মিনিট কাজ করতে হবে, এবং তারপর আবার আপনি একটা 5 মিনিটের ব্রেক পাবেন। এইভাবে পরবর্তী 3 বার 25 মিনিট করে কাজ করার পর আপনি 20 মিনিটের একটা লম্বা ব্রেক পাবেন রিল্যাক্স করার জন্য। এবং আপনি যদি একজন স্টুডেন্ট অথবা একজন ওয়ার্কিং প্রফেশনাল হন, যাকে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশুনো অথবা কাজ করতে হয়, তাহলে হ্যাঁ বন্ধু, এটা আপনার জন্য বেস্ট পদ্ধতি নিজের কাজটা সঠিকভাবে এবং প্রেশার ছাড়া শেষ করার জন্য।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে বলুন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। আর অবশ্যই নিজের কাছের মানুষদের মধ্যে এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই নিজেদের চ্যানেল প্রদীপস ইনসাইটকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন স্কিল শিখে নিজেকে ডেভেলপ করতে থাকুন এবং অবশ্যই আর একটা নতুন ভিডিও আসা অবধি নিঃসন্দেহে মোটিভেটেড থাকুন।